বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আলোচনা করব আজকে ঢাকা পোস্টের একটি খবর নিয়ে। খবরটি ঢাকা পোস্টের 25 জানুয়ারিতে তাদের অনলাইন পোর্টালে ছাপা হয়েছে। বিষয়টা আগে আমার নজরে এসেছে, কিন্তু আলোচনা করতে দেরি হইল আর কি, বিভিন্ন কারণে। যাই হোক, আপনাদেরকে আমি শোনাই। লাইনটা ছিল এরকম যে এবার চাকরি হারাচ্ছেন আরেক শিক্ষক। নতুন কারিকুলাম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শরীফা হওয়ার পাতা ছিঁড়ে চাকরি হারানো ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব। একই ইস্যুতে এবার চাকরি হারাচ্ছেন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একজন শিক্ষক। তাকে সরাসরি বহিষ্কার না করা হলেও তাকে সব কোর্স থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। জানা গেছে, ব্রাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব যে অনুষ্ঠানে বই ছিঁড়েছেন, একই অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার ইস্যুতে প্রতিবাদ করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন। তারপর তাকে বিশ্ববিদ্যালয়ের সকল কোর্স থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি নিজেই স্বীকার করেন ওই শিক্ষক। বিশ্ববিদ্যালয় তিনি বলেন যে বিশ্ববিদ্যালয় আমাকে অফিসিয়ালি টার্মিনেট করেননি বা আনুষ্ঠানিক পত্র দেয়নি, তবে সব ক্লাস থেকে আমাকে প্রত্যাহার করেছেন। তো এখন দেখেন, মানে ওই যে একটা কথা আছে যে হনুমানের আগুনে লঙ্কা পোড়া যায়, ব্যাপারটা হয়েছে এমন অবস্থা। হ্যাঁ, আর এরা কি খুব বেশি কিছু বুঝে শুনে এই ইউনিভার্সিটিগুলা, প্রাইভেট ইউনিভার্সিটি, আমার যতটুকু জানা ছিল এখন পর্যন্ত, মানে এই ঘটনার আগ পর্যন্ত আমার যা জানা ছিল যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলা খুবই স্বাতন্ত্র। হ্যাঁ, যেহেতু তারা মানে তাদের স্টুডেন্টদের টাকায় তাদের প্রতিষ্ঠানটা চলে, এই জন্য তারা স্টুডেন্টদের চিন্তাধারার প্রায়োরিটিটা দেয়। কিন্তু এটা আমরা কি দেখতেছি আসলে, ব্রাক ইস্যুতে লাস্টে কি ফায়সালা হয়েছে ওটা আসলে ওইভাবে জানি না যে কি ফায়সালা হইল লাস্টে। কিন্তু একই ইস্যুতে ওই দিনের প্রোগ্রামেই আরেকজন শিক্ষক হয়তো বই ছিঁড়ে নেই, মিনিমাম ওনার অবস্থান উনি জানাইছেন বা ওনার অবস্থান থেকে উনি প্রতিবাদ করেছেন যে এই জায়গাটা উনি এমন করে ভাবেন বা এমন করে দেখেন। তার কারণেই আরেকটা ওইরকম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এরাও এই ইউনিভার্সিটিটাও মোটামুটি প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে মেবি টপ 10-এ আছে, অথচ সেই ইউনিভার্সিটির আরেকজন শিক্ষককে তারা মানে তাদের ক্লাস নেওয়া থেকে বিরত রাখলেন। আমি জানি না আসলে এই খবরগুলো যখন আসে, মানে এই ধরনের প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা কোন পর্যায়ের আর তাদের ম্যানেজমেন্টের সিস্টেম কোন পর্যায়ের, খুবই অবাক হতে হয়। এই জায়গাগুলো আসলে আমাদের আলোচনা করা ছাড়া তো আর কিছু করার থাকে না ওইভাবে। একটা জিনিস আমরা করতে পারি যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়ানোর ব্যাপারে আমরা খুব সতর্ক হওয়া উচিত। আসলে আমি কিন্তু খুব কনফিউজড হই অনেক সময় যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কেন পড়াতে যাই। এর ব্যাখ্যা হয়তো আছে খুব ভালো ব্যাখ্যা আছে। কারণ হলো যে পাবলিকের যে আসন সংখ্যা, বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে যেই সীমিত আসন, এতে করে তো সারা বাংলাদেশের তরুণ ছেলেরা ভর্তি হতে পারে না, অনেক বড় একটা সংখ্যক থেকে যায়। তারা হয়তো আবার ন্যাশনালেও এটা ওই স্টুডেন্টরা কাভার করে না। হ্যাঁ, তখন দেখা যায় কিছু স্টুডেন্টরা যাদের সাধ্য সামর্থ্য ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। তো যাই হোক, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লেও আমার মনে হয় এই মুহূর্তে প্রাইভেট ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে আছে, তাদের ভিতরে যে ইউনিভার্সিটিগুলো আসলে চিন্তাধারাটা অনেকটা লেভেল, যারা এই ধরনের একটা বিশেষ অবস্থানের কারণে, বিশেষ বক্তব্যের কারণে একটা টিচারকে, ওই ইউনিভার্সিটির একজন শিক্ষককে, মানে যিনি দীর্ঘদিন ওখানে শ্রম দিয়ে আসছেন, তাকে মানে
তাদের সিস্টেম না ফলো করেই একদিন বা 2 দিনের মাথায় তাকে না করে দিতে পারে, চাকরি থেকে চাকরিচ্যুত করতে পারে। এই জাতীয় কমপক্ষে এই জাতীয় কোনো প্রতিষ্ঠানে, এই জাতীয় কোনো ইউনিভার্সিটিতে আমরা আমাদের সন্তানদেরকে পড়ানোর ব্যাপারে খেয়াল করব, এবং কি যারা আমরা পড়ি শিক্ষার্থী তারাও তো আমরা মোটামুটি বুঝে, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তো মোটামুটি সবাই ভালো বুঝেন, তো তারাও ভর্তি হওয়ার ক্ষেত্রে বাবা মাকে এইভাবেই করবো যে আমরা আসলে কোন জাতীয় প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হতে পারি যেগুলো আমাদের মানে এই সমস্যাগুলো তৈরি হয়। তো যাই হোক, মানে এই খবরটা চোখে পড়ার পর আলোচনা করব, কিন্তু বিষয়টা দেরি হয়ে গেল যে আরেকজন শিক্ষকেরও চাকরি গেল। অবাক হওয়া ছাড়া আর কিছুই করার নাই আমাদের। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।